নমস্কার, আমি মীনাক্ষী। আপনারা দেখছেন বিগ নিউজ। পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই, তাই আমি তো চলে এসেছি এবং আপনাদেরকেও দেখাবো শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব কেমন চলছে। এই মুহূর্তে আমি চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘের পুজো মণ্ডপে। তাদের এই বছরের কী থিম এবং তাদের প্রতিমায় এই বছর কী নতুন চমক রয়েছে এবং তাদের এই বছরের পুজো মণ্ডপ কীভাবে সেজে উঠেছে তুলে ধরবো আপনাদের কাছে সেই চিত্রগুলো। উত্তর কলকাতার অন্যতম পুজো দমদম পার্ক তরুণ সংঘ তাদের এই বছরের পুজো ৩৯তম বর্ষে পদার্পণ করেছে। এবার তাদের থিম রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা। আজকাল পাহাড়ে যে ধস নামছে, ক্ষয়ক্ষতিগুলি হচ্ছে, সেই বিষয়টিকে ভেবে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুক্তধারা নাটকটি থেকে অনুপ্রাণিত হয়ে এই বছর তাদের থিমের পরিকল্পনা করা হয়েছে। সাধারণ মানুষজন কিভাবে প্রকৃতিকে আঘাত করছে, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে গাছপালা কেটে কংক্রিটের বাড়িঘর তৈরি করেছে, পাহাড় থেকে যে জলধারা নেমে আসছে সেগুলিকে এবং নদীতে যে বাঁধের পর বাঁধ দিয়ে আটকিয়ে দেওয়া হচ্ছে, তার ফলে যে ক্ষয়ক্ষতিগুলি হচ্ছে সেটাই তাদের এই বছরের থিমে তুলে ধরা হয়েছে। তারা একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে পরিবেশের ক্ষয়ক্ষতি করা উচিত নয়। এই বছর তাদের মায়ের মূর্তিতেও রয়েছে চমক। হরগৌরীর আদলেই তৈরি করা হয়েছে দেবী প্রতিমা। সকলেই পাহাড় ভালোবাসেন, আর তাই এই বছরের তাদের থিম দর্শনার্থীদের পছন্দ হবে, ভালো লাগবে বলে জানাচ্ছেন এখানকার পুজো উদ্যোক্তারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দমদম পার্ক তরুণ সংঘ পুজো মণ্ডপের অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট রঞ্জয় সরকার। কথা বলে নেব তার সঙ্গে। আচ্ছা, এই বছর আপনাদের পুজো কততম বর্ষে পদার্পণ করেছে? এবছর পুজো ৩৯ বছর পদার্পণ করেছে। আপনাদের এবছরের থিম কি? এবছরের থিম হচ্ছে মুক্তধারা। এই বছরে এই যে ভাবনা চিন্তাটা কিভাবে? এই ভাবনা চিন্তা থিম সম্পর্কে এটা ভাবনা চিন্তাটা হচ্ছে এরকম, এই যে পরিবেশে যে আজকাল পাহাড়ে যে ধস নামছে, যে যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, সেই দিকটা দেখে এই মুক্তধারার মানে থিমটা করার পরিকল্পনা করা হয়েছে। যেরকম রবীন্দ্রনাথের লেখা মুক্তধারা গল্প, সেটা থেকেও ইন্সপায়ার। যেরকম দেখানো হচ্ছে যে সাধারণ মানুষজন যে প্রকৃতিকে কিভাবে আঘাত করছে, যে প্রকৃতির উপরে এই যে কংক্রিটের ঘর বাড়ি করে তার বিরুদ্ধে যাচ্ছে, যেখানে গাছপালা থাকার কথা সেই গাছপালাগুলোকে কেটে লোকে নিজেরা কংক্রিটের বাড়িঘর করছে। তারপরে এই যে পাহাড়ে যেরকম জল নামছে, ঝর্নার জল নামছে, সেই জলগুলোকে বাঁধের পর বাঁধ দিয়ে সেগুলোকে আটকে তাদের বিরুদ্ধে যাচ্ছে, তার ফলে যেই ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে সেটাকেই থিমের মধ্যে তুলে ধরা হয়েছে। এই বছর আপনাদের প্রতিমাতে কি চমক? এবছর প্রতিমাতে চমক দেখা যাচ্ছে। প্রতিমাকে এবছর পরমাস প্রকৃতি হিসেবেই দেখানো হয়েছে। যেরকম প্রকৃতি, যিনি ঠাকুর রয়েছেন প্রতিমা, শিবের সাথে পার্বতীকে আলিঙ্গনবদ্ধভাবে রয়েছেন, তারা দেখানো হয়েছে। শিবের মাথা দিয়ে জল পড়ছে, যেটা মুক্ত ধারা আর কি। রবীন্দ্রনাথের যেই সেই গল্পে একটা মন্দিরের কথা উল্লেখ করা ছিল, সেই মন্দিরের যেই শিবের মূর্তি ছিল সেখানে সেই জটা দিয়ে তার জল পড়ছিল, সেটাকেই দেখানো হচ্ছে। আর এই যে প্রকৃতির সাথে যিনি পরম পুরুষ, এনারই তো প্রকৃতির সৃষ্টিকর্তা, তো প্রকৃতিকে আঘাত করা মানে ওনাকে আঘাত করা, তো সেটাকেই দেখানো হচ্ছে ওখানে। যে এই বছর দর্শকদের থেকে কি মানে বার্তা দিতে চাইছেন এই আপনাদের এই পুজো মণ্ডপের মধ্যে দিয়ে, এবং কি প্রতিক্রিয়া আশা করছেন তাদের থেকে? দর্শকদের কাছ থেকে যেটা বার্তা দিতে চাইছি, যে পরিবেশের দিকে যেদিকে ঘর বাড়ি করাটা উচিত, যে কোনো লোকের থাকা উচিত, তার সাথে সাথে পরিবেশকে মেনটেন করে চলা উচিত। যেরকম যে জায়গায় বার্তা না দিলেই নয়, সেই জায়গাটা না দেওয়াই চলে। কারণ নিজের সুবিধার স্বার্থে যদি সব জায়গায় দেওয়া হয় সেটা ভুল হচ্ছে। এবার সেইটা পরিবেশের সাথে মেনশন করে চলতে হবে, না চললেও লোকে থাকতে পারবে না। তবে এবার যখন তখন বাদ দেওয়া যেখানে সেখানে, তার ফলে যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে সেইগুলো যাতে না করে, যাতে ওই পরিপ্রেক্ষিতে আমাদের পড়তে না হয়। আর এত বড় একটা হিউজ এরিয়া নিয়ে করা হয়েছে, যেটা লোকে পাহাড় এমনিতেই ভালোবাসে, সেই এত সুন্দর কালারফুল, সেটা আশা করি সাধারণ মানুষের ভালোই লাগবে। একটা অন্যরকম একটা ফিল হচ্ছে,
যেরকম রাতের আকাশে দেখতে পেলে পুরো পাহাড়ের আমরা ফিল করতে পাচ্ছি, পুরো অন্ধকারের সাইড দিয়ে একদম পুরো পাহাড়, ঘরবাড়ির আলো জ্বলছে। তা আশা করি ভালোই লাগবে। তাহলে আমরা জানতে পারলাম যে এই বছরও দমদম পার্ক তরুণ সংঘের কাছ থেকে আমরা এক নতুন উপহার পেতে চলেছি। তারা এবছর তাদের পুজো মণ্ডপের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। ক্যামেরায় অভিরূপের সঙ্গে আমি মীনাক্ষী, বিগ নিউজ, কলকাতা।